সারা দেশে চলমান যে অগ্নিসন্ত্রাস সেই অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি সাদিক কায়েমের নেতৃত্বে হল সংসদের নেতৃবৃন্দের নিয়ে একটি লাঠি মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেমনটি দেখছি সেই লাঠি মিছিলে বাংলাদেশের পতাকা এবং হল সংসদের নেতৃবৃন্দদের মাথায় লাল সবুজের পতাকা বেঁধে তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে তারা যেই বিক্ষোভ মিছিল লাঠি মিছিল সেটি নিয়ে তারা ডাকসু ভবনের সামনে থেকে হলফড়া হয়ে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছেন, এমনকি তারা বিভিন্ন স্লোগানের সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সকল নেতৃবৃন্দ এবং হল সংসদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এই লাঠি মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই লাঠি মিছিলে অংশগ্রহণ করে তারা বিভিন্ন স্লোগানের সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার যেই গুম খুন হত্যা মামলার যেই রায় সেটি আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হবে, কি সেই রায় ঘোষণার ফলে শেখ হাসিনার যেই ফাঁসির রায় সেটি আসতে পারে, এমনকি সেই রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এমনকি তার সহযোগী সংগঠনগুলো তারা আগামীকাল 13 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা লকডাউন দিয়েছে, এমনকি তারই সেই লকডাউনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে তারা অগ্নিসন্ত্রাস করছে। সেই অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এবং যেই নৈরাজ্য পরিস্থিতি দেশে সৃষ্টি করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের এরই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর এবং হল সংসদের নেতৃবৃন্দের নিয়ে একটি লাঠি মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সেই লাঠি মিছিলে তারা যেমনটি বলছেন যে ছাত্রলীগের যে মূল উৎপাটন এবং ছাত্রলীগ নির্মূলে তাদের এই লাঠি মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। বিচার চাই।